বিশ্ববাসী খেলাফত থেকে আনুষ্ঠানিকভাবে বঞ্চিত আছে প্রায় 100 বছর পার হয়ে গেছে। ভারত উপমহাদেশের ইসলামিক যে সালতানাত আছে সেই সালতানাত থেকে আমরা বঞ্চিত প্রায় 250 বছর যাবত। যে বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ড এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে এখন ইসলামিক কোনো আবহ পায়নি। তো সব মিলিয়ে স্বাধীনতার পরে আমরা অনেকগুলো আন্দোলন করেছি, অনেকগুলো সংগ্রাম করেছি। আমরা খেলাফত আন্দোলনের ডাক দিয়েছিলাম, সেখানে আমরা ইসলামিক কোনো রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমরা স্বৈরাচার পতন এক দফা দাবিতে আন্দোলন করেছিলাম, আমরা বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে পারি নাই। আমরা ইসলামের আইন বিরোধী, পর্দা বিরোধী, ফতুয়া বিরোধী আন্দোলন করেছি, কিন্তু বাংলাদেশকে আমরা ইসলামিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে পারি নাই। আমরা বিভিন্ন ধরনের কোটা আন্দোলন, বিভিন্ন শহর নিরাপত্তা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো ছিল, সেই বঙ্গুর রাষ্ট্র কাঠামোকে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, যে সিস্টেম, এই সিস্টেম আমাদের বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারছে না। সকল আন্দোলনের পরেও আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রাষ্ট্র কাঠামো, যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পারি নাই। কাকতালীয়ভাবে কিংবা আমাদের ভাগ্যের জোরে কিংবা আমাদের আন্দোলনের তাকাজা, আমাদের মুরব্বীদের দোয়ার বদৌলতে আমরা কোটা আন্দোলনের মাধ্যমে, জুলাই আন্দোলনের মাধ্যমে, আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশের আগস্ট বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশের সূচনা হয়েছে, সেই সূচনাতে দলে দলে মানুষ এখন ইসলামের ঝান্ডাকে তুলে ধরার জন্য, ইসলামিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, ইসলামিক আইনকে এই বাংলাদেশের ভূখণ্ডে বাস্তবায়ন করার জন্য সবাই হাতে হাত মিলিয়ে শক্তভাবে দাঁড়িয়েছে। সুতরাং এখন আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হয়ে গেছে এবং মানুষের চাহিদা, মানুষের তাকাজা যে আমরা দীর্ঘদিন যাবৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যেই একক সত্তা এবং একক যেই ধারাবাহিক আন্দোলন শুরু করেছে এবং যে একটা বার্তা দিয়ে এসেছেন যে বাংলাদেশকে আমরা একটা সুন্দর সোনালী বাংলাদেশ রূপে আমরা গড়ে তুলবো এবং যেখানে কোনো দিল্লির তাবেদারি চলবে না, পশ্চিমা কোনো রাষ্ট্রের কোনো তাবেদারি চলবে না, যেখানে শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা করে, এক আল্লাহর বিধানের উপর নির্ভর করে আমরা রাষ্ট্র কাঠামো পরিচালনা করব। এমন একটা পরিবেশ আমাদের মাঝে অলরেডি চলে এসেছে। পীর সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহু আলিয়া যে ডাক দিয়েছেন একক ইসলামের একক বাক্স, যেখানে শুধুমাত্র ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে, অন্য কোনো বাক্স থাকবে না। এই যে তার এক দূরদর্শী সিদ্ধান্ত এবং তার যে একক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তিনি একদিকে ধাবিত করার যে ধারা আমরা প্রবাহিত করতে পেরেছি, সেটার ফলাফল তোলার আমাদের সামনে সময় চলে এসেছে। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট সরকার তার ক্ষমতা পাওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য তাকায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। সম্প্রতি আমরা কি দেখেছি যে 18 তারিখ রাতে প্রথম আলো ডেইলি স্টার অফিস ভাঙছে, সেখানে কে না কে ভাঙছে তার অভিযোগ দায় চাপিয়ে দিয়েছে ইসলামপন্থীদের উপরে। গতকালকে আমাদের আইনুল হক কাসিমি, মুফতি আইনুল হক কাসিমিকে ধরে নিয়ে গেছে, আরো 9 জন আসামি গ্রেপ্তার করেছে, যেখানে আরো 6 জনের মাদ্রাসা শিক্ষার্থী। সুতরাং এই যে রাষ্ট্র কাঠামো, যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। এখন এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাকে আগামী যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনকে আমাদেরকে একেবারে ডু অর ডাই হিসেবে গ্রহণ করতে হবে। কি করতে হবে? ডু অর ডাই হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের ইসলামী বাংলাদেশের প্রার্থীরা যে যেখানে আছে এবং যে যেখানে প্রার্থী হিসেবে পাবেন, এবং শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং একক ইসলামিক প্রার্থী যিনি যেখানে থাকবেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আমাদের কি করবো, ইখলাসের মাধ্যমে আমরা যে সংগঠনটা করি এবং ইখলাসের নিয়ে আমরা আমাদের যে কার্যক্রমগুলো পরিচালনা করি, আমরা সেটাকে যিনি প্রার্থী হন, আমরা আমাদের ইখলাসের স্বাক্ষর সেখানে আমরা কি করবো, রাখবো। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথম বার্তা। দ্বিতীয় নম্বর বার্তা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি জাতি হিসাবে? সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে। আমাদের কাজটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের কাজ কি? সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এরপরে আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। তার মানে হচ্ছে আমরা যদি শ্রেষ্ঠ জাতি হতে চাই, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য দিয়ে প্রেরণ করেছেন, কিন্তু শ্রেষ্ঠ জাতি হিসাবে যদি আমরা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে আমলে সলেহ করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। সাথে সাথে আমাদের ওই বৈশিষ্ট্যকে পূর্ণাঙ্গ মাত্রায় নিতে হলে আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তার মানে আমরা ইসলামী ছাত্র বাংলাদেশ, আমরা যেই দাওয়াত এবং যে ঝান্ডা নিয়ে আমরা করেছি, যাত্রা শুরু করেছি, আমাদের যেই দাওয়াতি মিশনের যে জিম্মাদারি আমাদের উপর আছে, সাথে সাথে আমাদের খয়রুল উম্মাহ হওয়ার জন্য যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের উপর যে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তোমরা যদি খয়রুল উম্মাহ হতে চাও, তাহলে তোমাদেরকে 4টা বৈশিষ্ট্য কি করতে হবে?
অবলম্বন করতে হবে। সুতরাং আমাদেরকে নিজের আমল, আখলাক, ইমানের শক্তিতে বলিয়ান হওয়ার সাথে সাথে সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো অন্যায়কে দূরীভূত করার জন্য সাহস এবং হিম্মতের সাথে সেই অন্যায়কে প্রতিরোধ করে দিতে হবে এবং মানুষকে দাওয়াতের মাধ্যমে ভালো কাজের দিকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। কথা বুঝে আসছেন? মৌলিকভাবে যদি আমরা নিজেকে গঠন করার সাথে সাথে সমাজের অন্যায়গুলোকে দূরীভূত করার জন্য, সমাজের অন্যায়গুলোকে যদি প্রতিরোধ করে দেওয়ার জন্য যদি কি করতে পারি, প্রতিরোধী হয়ে উঠতে পারি, দুঃসাহসী হয়ে উঠতে পারি, তাহলে সমাজের সকল অন্যায়কে আমরা কি করতে পারবো, রোধ করে দিতে পারবো। এখন মনে করেন সমাজে যে ব্যক্তি নামাজ পড়ছে না, আমি তাকে নামাজের দাওয়াত দেওয়া, এটার মাধ্যমে আমি খয়রুল উম্মত হতে পারবো কিনা? কথা বলেন না, খয়রুল উম্মত হবো কিনা? যে ব্যক্তি চাঁদাবাজি করতেছে, টেন্ডাবাজি করতেছে, তাকে প্রতিরোধ করে দেওয়া, এটা আমার খয়রুল উম্মতের দায়িত্ব কিনা? এটা আমার ছাত্র আন্দোলনের দায়িত্ব কিনা? তার মানে আমি ছাত্র আন্দোলনের দায়িত্ব, আমি যদি ছাত্র আন্দোলনের সদস্য নাও হই, তার মানে আমি যদি খয়রুল উম্মতের দায়িত্ব পালন করি, তাহলে সেটা আলটিমেটলি আমার ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব। কথা বুঝে আসছে? তার মানে আমরা শুধুমাত্র আমরা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করি না, আমরা ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করি। এই বার্তাটাই প্রতিটা ব্যক্তির কর্ণ করে পৌঁছায় দিতে হবে যে আমরা ইসলামী ছাত্র বাংলাদেশের দায়িত্ব পৌঁছাই না, আমরা ইসলামী ছাত্র বাংলাদেশের দাওয়াত পৌঁছাই না, আমরা ইসলামের দাওয়াত পৌঁছা দিতে চাই। আমরা প্রতিটা মানুষকে ইসলামের আলো আলোকিত করতে চাই, প্রতিটা মানুষকে ইসলামের বিরুদ্ধে অবস্থান করার মাধ্যমে তার গায়ে যে কালিমা লাগছে, সমাজকে যে সে কালিমা যুক্ত করছে, আমরা সেই সমাজ থেকে কালিমাগুলোকে দূর করতে চাই। আমাদের আজ থেকে আগামী আরেক বছর, আরেকটা সেশনের শুরু পর্যন্ত আগামী এক বছর আমাদের দায়িত্ব এটাই থাকবে যে সমাজের প্রতিটা কালিমাকে দূর করার জন্য, প্রতিটা অন্যায়কে প্রতিরোধ করার জন্য আমাদেরকে একসাথে কি করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে এবং মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলামের আলোয় আলোকিত করার জন্য, আমলের আলোয় আলোকিত করার জন্য, ইলমের গুণে গুণান্বিত করার জন্য আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তির কাছে আমাদের সংগঠনের যে দাওয়াত এবং ইলমের যে জ্ঞান অর্জনের যে দাওয়াত, তাসাউফের যে দাওয়াত, সবাইকে কি করতে হবে, পৌঁছে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আলোচনা অনেক চলবে, অনেক শুনবো, কিন্তু আলোচনা সারমর্ম এটার সাফল্য অর্জন করবে কখন? যখন আমি আলোচনাটাকে কোথায় বাস্তবায়ন করব, কাজে বাস্তবায়ন করব। তো পারবেন তো ইনশাআল্লাহ? যদি কাজে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আর আলোচনার বেশি খুব প্রয়োজন নাই। আলোচনা আমরা কেন করি? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কেন আমরা আলোচনা করি? যেন আমরা আমাদের আলোচনাগুলো আমরা আমাদের স্মরণে নতুন করে রিমাইন্ড করি এবং সেটাকে আমরা কাজে বাস্তবায়ন করে সেটা সফলতা অর্জন করতে পারি। তার আলোচনা যদি করা ছাড়াই যদি আমরা কি করতে পারি, কাজে বাস্তবায়ন করে ফেলতে পারি, তাহলে আলোচনা বেশি দরকার আছে? তাহলে আমি মনে হয় আমার বার্তাটা পৌঁছে দিতে পারছি তো ইনশাআল্লাহ। যেহেতু দীর্ঘক্ষণ আপনারা এখানে আছেন, এজন্য আমি সংক্ষিপ্ত কথা বললাম যে আজকে থেকে ছাত্র আন্দোলন বাংলাদেশের দাওয়াত প্রতিটা ব্যক্তি, প্রতিটা ক্যাম্পাসের প্রতিটা শিক্ষার্থীর কাছে আমাদের পৌঁছে দিতে হবে। প্রতিটা মুরব্বী, প্রতিটা যুবক, প্রতিটা তরুণ, সবার কাছে আমাকে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। যাকে সদস্য করব, সে যদি তরুণ হয় তাকে যুব আন্দোলনের সাথে, সে যদি শ্রমিক হয় শ্রমিক আন্দোলনের সাথে, সে যদি মুরব্বী হয় তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যুক্ত করে দিব, যদি ছাত্র হয় তাকে আমরা সরাসরি আমাদের নিজের সিলেবাস এবং আমাদের চেইনের মধ্যে নিয়ে আসবো। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে